এখানে মুহাদ্দিস মুফাসসির কিরাম তারা ব্যাখ্যা দিচ্ছেন শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের শপথ করে বলতেছেন, এমনকি 10 রাত্রির শপথ করে বলতেছেন। সেই 10 রাত্রি যারা এই জিলহজের 1 তারিখ থেকে জিলহজের 10 তারিখ পর্যন্ত এই সময়টুকু আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের শপথ এবং জিলহজের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন পর্যন্ত আল্লাহ পাক নিজেও শপথ করে বলতেছেন, এমনকি জুরবে জুরে শপথ করতেছেন। জুরমানি ও শফি ওয়াল ওয়াত্রি, এখানে 10 তারিখের মধ্যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সেটা জুর, আমরা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত জিলহজের সেটা হচ্ছে বেজুর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জুরেও শপথ করেছেন, আল্লাহ বেজুরেও শপথ করেছেন, আল্লাহ 10 রাত্রেও শপথ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরেও শপথ করেছেন, এমনকি ওয়াল লাইলি ইযা ইয়াস, আমি শপথ করতেছি যে রাত্রি যখন গত হয়ে যায়, রাত তো আর থাকে না, রাতের পর তো দিন চলে আসে, দিনের পর তো আবার রাত চলে আসে, সেই রাতেরও শপথ করতেছি যে রাত গত হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুহাদ্দিস মুফাসসির কিরাম এই আয়াতে কারিমা সূরা ফজরের আয়াতে কারিমাতে কি তারা ব্যাখ্যা দিচ্ছেন যে শপথ আল্লাহ বলতেছেন প্রথম তারিখ থেকে জিলহজের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ গরুর গড়ায় চুরি দেওয়ার আগ পর্যন্ত সময়টুকুকে আল্লাহ শপথ করতেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময়টুকু আল্লাহর দরবারে অত্যন্ত ফজিলত, অত্যন্ত দামি। জিলহজের প্রথম তারিখ থেকে জিলহজের 10 তারিখ পর্যন্ত এই সময়টুকু আল্লাহর দরবারে কি অত্যন্ত দামি, অত্যন্ত ফজিলত। এমনকি যে জিলহজের ফজরের